বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনার জন্য আসে, সেটা হচ্ছে যে অনেক ছাত্রছাত্রীরা এই মুহূর্তে একটা প্রশ্ন করছো যে আমাদের গরমের ছুটি বাড়বে শুনছি, এটা কি ঠিক না ভুল? কারণ এটাও বাস্তব যে অ্যাকচুয়ালি বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকমের তথ্য পরিবেশন করছে। কখনো বা আমরাও পাচ্ছি গরমের ছুটি 15 দিন আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ স্বাভাবিকভাবে যেটা আমাদের লাস্ট ডেট ছিল 31শে মে, সেটা 15ই জুন পর্যন্ত বন্ধ থাকবে। আবার কখনো শুনছি যে না, আরো এক সপ্তাহের জন্য বাড়তে পারে। আবার কখনো ভাবছি যে না, যেটা নোটিশ আছে সেটাতেই তো রয়েছে 31শে মে, হয়তো সেটাই লাস্ট ডেট। অ্যাকচুয়ালি গরমের ছুটিটা কবে হচ্ছে বা কবে পর্যন্ত থাকছে সে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা, এবং কবে স্কুল খুলবে সেটা তোমাদের পরিষ্কার করে বলি। দেখো, আমরা অনেকে অনেক কিছু কল্পনা করতে পারি, কিন্তু সব কল্পনা তো সত্যি হয় না, বা সব বিষয়টা ওরকম নয়। আর তার সঙ্গে অনেক অনেক কিছু ব্যাপার রয়েছে, কারণ 11-12 এখনো অনেক স্কুল বই হাতে পায়নি, কারণ তাদের পরীক্ষা আসন্ন, কিন্তু তারা এখনো কিন্তু বই হাতে পায়নি। প্রথম কথা, যারা ক্লাস 11-12 পড়ছো তারা ফার্স্ট সেমিস্টারের যেটা বাংলা এবং ইংলিশ বই দেওয়া হয়, এবং ক্লাস 12 যেহেতু ইংলিশ বই চেঞ্জ হয়েছে সেহেতু সেখানেও বাংলা এবং ইংরেজি বই কিন্তু দেওয়া হবে একদম স্কুল খুললেও। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ স্কুল না খুললে কিন্তু অনেক স্কুল এটা হাতে পাচ্ছে না, এবং ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে মানে পিছিয়ে পড়ছে, এবং তাদের পরীক্ষাও কিন্তু সামনে, সেহেতু যে স্কুলটা লং ছুটির দিকে আরো এগোবে সেটা প্রথম কথা ভাবা যায় না। দ্বিতীয় কথা যেটা বিষয়, সেটা হচ্ছে যে এরপরেই স্বাভাবিকভাবে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অন্যান্য ক্লাসের পরীক্ষা রয়েছে, এবং তারপরে স্বাভাবিকভাবেই ক্লাস 11-এর আবার সেপ্টেম্বর মাসে তোমার ফার্স্ট সেমিস্টার, ক্লাস 12-এর সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে। সেহেতু তাদের পড়াশোনা বা তাদের ক্লাস নেওয়া এবং সিলেবাস শেষ করার জন্য কিন্তু সময় একটু দিতে হবে। সেখানে যদি এখানে আবার জুন পর্যন্ত টেনে নেওয়া হয়, তাহলে কিন্তু পড়াশোনার বিশাল বড় একটা ঘাটতি সেটা কিন্তু আমরা উপলব্ধি করব। তবে সমস্ত কিছুর উপরে শরীর, আবহাওয়া, সমস্ত কিছুর উপর বিবেচনা করে গভর্নমেন্ট অবশ্যই একটা নোটিশ কিন্তু দেবেন। এবার যেটা বিষয়, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের কাছে কি তথ্য রয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে যে নোটিফিকেশনটা আছে, সেই নোটিফিকেশনে কি বলছে আমি একদম জাস্ট স্পষ্ট করে বলে দিই। সেটা হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ড ইজ ডিরেক্টলি টু নোটিফাই অল কনসার্ন দ্যাট ইন কমপ্লেন্স টু অর্ডার নম্বর এত, দরকার নেই সেগুলো, আপ টু, একদম এই লাইনটা পড়ি যেটা দরকার আমার, ইনক্লুডিং দ্য স্কুল ইন দ্য হিল সাবডিভিশনস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু 31st May 2024. The school will reopen on 2nd June 2025 মন্ডে। অর্থাৎ পরিষ্কার কথা, একদম স্পষ্টভাবে গভর্নমেন্ট নোটিফিকেশনে যেটা বলছে, কোনো রকম ওই মন গড়া কথা নয়, কোনো রকম গল্পের কথা নয়, কোনো রকম বিভিন্ন রকম তথ্য ইউটিউবে আসে, বিভিন্ন রকম তথ্য তোমরা বিভিন্ন খবরে দেখতে পাবে। বিভিন্ন খবর মানে যেগুলো বেসরকারি বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে সেখানে দেখতে পাবে, বা বিভিন্ন লোক বলতে পারে। তো এইটা হচ্ছে অরিজিনাল তথ্য, যেটা গভর্নমেন্ট কিন্তু নোটিফিকেশন আকারে প্রকাশ করেছে যে 2রা জুন 2025 সোমবার আমাদের স্কুল হবে। এটাই কিন্তু হলো আমাদের মূল কথা। এবার কোনো কারণবশত যদি এই নোটিশের আবার পরিবর্তন ঘটে, সেটা অন্য বিষয়। এখনো পর্যন্ত যা আমাদের স্থির আছে তাতে করে 2রা জুন স্কুল খুলবে। এক্ষেত্রেও কিন্তু স্বাভাবিকভাবে আমাদের গরমের ছুটি 1 মাস প্রায় হলো। তো কথা হচ্ছে যে এরপরে কি হবে সেটা তো আমিও জানি না, সেটা তুমিও জানে না, কেউই জানে না। আর পরিস্থিতি তো তোমরা ভালোই জানো যে গভর্নমেন্ট নোটিফিকেশন যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু কেউই বলতে পারবে না যে গরমের ছুটি বাড়লো কি গরমের ছুটি কমলো, নাকি যা আছে তাই থাকলো। এখন মূল কথা, আমাদের 2 তারিখে স্কুল খুলবে, সেই টার্গেটই আমাদের রাখতে হবে, এবং 2 তারিখে আমরা স্কুলে যাব সেই বিষয়টাই আমাদের জেনে রাখতে হবে, এবং সেইভাবেই আমাদের ক্রিয়াকলাপকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হলো মূল কথা। অনেকে বলছে যে 15 দিন বাড়লো কিনা, 7 দিন বাড়লো কিনা, এখনো পর্যন্ত গভর্নমেন্ট নোটিফিকেশন আকারে যেটা বলেছে সেটাই তোমাদের বললাম। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত এই সিদ্ধান্তেই রয়েছি যে আমরা 2রা জুন 2025 সোমবার স্কুলে যাচ্ছি, কি তাই তো? এটাই হলো মূল কথা, এটাই হলো স্কুল ওপেনিং ডেট। বুঝালাম কিছু পরিষ্কার? আশা করি এই প্রশ্নটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। তবে যদি কোনো নোটিফিকেশন আবারও বের হয় যে বাড়ানো হলো কি মর্নিং সেশন করা হলো কি অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে যদি কোনো নোটিফিকেশন বের হয়, অবশ্যই তোমাদের সামনে সেটা পরিষ্কার করবো। এটুকু আলোচনা করে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।